বরগুনা তালতলীতে হৃদরোগে আক্রান্ত ১০ বছরের শিশু আরিফার জীবন এখন মারাত্মক ঝুঁকিতে। চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি অপারেশন ছাড়া তার প্রাণ বাঁচানো সম্ভব নয়। তবে দরিদ্র পরিবারটির পক্ষে সেই ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগানো অসম্ভব হয়ে পড়েছে। বিস্তারিত থাকছে এইচবি সুমন আলীর প্রতিবেদনে। বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের দরিদ্র পরিবারে জন্ম নেওয়া শিশু আরিফা জন্মলগ্ন থেকেই হৃদরোগে আক্রান্ত। চিকিৎসকদের ভাষায় তার হার্টে প্রায় ১৬ মিলিমিটার আকারে জন্মগত ছিদ্র রয়েছে। বরিশালে চিকিৎসা নেবার পর চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। সেখানে জানানো হয় দ্রুত অস্ত্রোপচার ছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু আরিফার বাবা রুবেল হাওলাদার স্থানীয়ভাবে অটো চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মেয়ের চিকিৎসা খরচ জোগাতে তিনি শেষ সম্বল অটো গাড়িটিও বিক্রি করেছেন। তারপরেও চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হয়নি। আরিফার মা কারিমা বেগম জানান, সব বিক্রি করেও মেয়ের চিকিৎসা খরচ মেটানো যাচ্ছে না। এই অবস্থায় তিনি সবার কাছে মেয়ের জীবন বাঁচাতে সহায়তার আবেদন জানিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি জাহাঙ্গীর হাওলাদারও বলেন, পরিবারটি অত্যন্ত অসহায়। অপারেশনের ব্যয়ভার বহন করা তাদের পক্ষে সম্ভব নয়। চিকিৎসকরা সতর্ক করেছেন, সময়মতো অস্ত্রোপচার না হলে শিশুটির জীবন বিপন্ন হতে পারে। তাই পরিবারটি সমাজের সামর্থ্যবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারের সহযোগিতা কামনা করেছে। সহায়তা পাঠাতে যোগাযোগ করা যাবে আরিফার মা কারিমা বেগমের মোবাইল নম্বরে ০১-৭৯৮-২৪৮-৯৫৯। তবে মেয়ের অবস্থা কি এখন? অবস্থা বেশি ভালো না। আমার নাম আরিফা, আমার হার্ট ১৬.০ শেরে বাংলা বলছিলাম, ওখান থেকে ডাক্তার করেছি ১ মাসের আগে। অপারেশন না করালে বাঁচতে পারবো না। এখন আমাদের গাড়ি ছিল, যাই ছিল টাকা পয়সা সব বিক্রি করে আপনার টাকা পয়সা দিয়ে মেয়ের চিকিৎসা চালাইছি। এখন আর পারতেছি না। এখন যদি সবাই পাশে দাঁড়ায় সহযোগিতা করে তাহলে আমার মেয়েকে বাঁচাতে পারবো, আমার মেয়ে আমার বলে ফিরে আসতে পারবে, না হলে আমার দ্বারা সম্ভব না। কিন্তু এখন যেই ১০ বছর হয়েছে, এখন ডাক্তার বলে দিছে দ্রুত চিকিৎসা দিতে হবে, অপারেশন করাইতে হবে, না হলে হয়তো বাঁচানো যাবে না। ওকে কোথায় চিকিৎসা করাইছেন? শেরে বাংলা মেডিকেল। এখন সেখানে কি বলছে? তারা যখন আমরা ভর্তি হয়েছি সাথে সাথে রেফার করে রেখেছে বরিশাল, ঢাকা। তো আমাদের চিকিৎসা বরিশালে দিবেন, যে বলেছে এখন ঢাকা নিয়ে যান, আমার দ্বারা সম্ভব না। পরে আমার দ্বারা সিগনেচার নিয়ে তারপর মেয়ের চিকিৎসা, তারপর আমরা দিছি। জোর পূর্বে আমরা চিকিৎসা করাইছি, আমার দ্বারা টাকা ছিল না, এই বিদায় বরিশালে চিকিৎসা চালাইছে। এখন তারা চালাইতে পারতেছে না, আমাদের নাম কাটতে দিছে। এখন আমরা যে যাব এই পরিস্থিতি নেই। গাড়ি ছিল, গাড়ি বিক্রি করছি, মেয়ের চিকিৎসা চালাইছে, আর টাকা নেই, যাইতেও পারি না, আর মেয়েরও সময় নেই। এখন আপনি কি চান মূলত? আমি চাই সবার কাছে সাহায্য সহযোগিতা, যদি সবাই সাহায্য সহযোগিতা করে তাহলে আমার মেয়ে আমার কাছে ফিরে আসতে পারবে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বার আছে, বিকাশ বা পার্সোনাল? জি, একটু বলেন। 01798824895 আবার বলেন। 01798824895। আপনারা তো দেখছেন তার মায়ের মোবাইল নাম্বার দিয়েছে। আপনারা যদি মনে হয় যে সত্য না, তাহলে আপনারা সবাই যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করে তার সাথে কনফার্ম হয়ে আপনি এই যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া যে শিশু রয়েছে, সেই শিশুটির যে আরিফা রয়েছে, সে আরিফার আপনারা যদি চান তাইলে ওর আবার পুনরায় সুস্থ হয়ে বাড়িতে ফেরার আপনাদের দায়িত্ব। আপনারা যদি না চান তাহলে হয়তো এই মেয়েটা আর তাদের মায়ের বুকে ফিরে আসবে না, তার বাবার বুকে ফিরে আসবে না। আপনাদের সকলের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, এই পরিবারের পক্ষ থেকে আপনারা যার যার জায়গা থেকে যতটুকু সহযোগিতা করতে পারেন আশা করি করবেন। আপনার বোন হলে, আপনার মেয়ে হলে, আপনার সন্তান হলে আপনি কি করতেন? এখন আপনাদের সকলের কাছে যতটুকু সম্ভব, প্রবাসে রয়েছেন, দেশে রয়েছেন, যারাই রয়েছেন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যে মেডিকেলে পিঙ্কি ম্যাডাম বড় ডাক্তার বলছে যে আপনি আর অতি তাড়াতাড়ি অপারেশনের দরকার, আপনি সামনে 1 তারিখে নিয়ে যাইবেন। তা আজকে মনে হয় যে 9 তারিখ, 9 তারিখ না, তাহলে 1 তারিখের ভিতরে আর নিয়ে যাইতে হইব। এই ঢাকা হার্ট ফাউন্ডেশন লেখছে, তারপরে ওই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আর পিজি হাসপাতাল, এই তিনটের একটাই নিয়ে যাইতে কইছে। আর এটা মনে করেন যে যে চিকিৎসা করছে সব লেখা আছে, সহযোগিতা করে তাহলে আমরা দেখাইতে পারবো, নাইলে দেখাইতে পারবো না।
দর্শক, আপনাদের এই আরিফার বাবা যে কথাটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আপনাদের সকলের সহযোগিতাটাই আসলে এখন প্রধান অস্ত্র। তার মেয়েকে আবার পুনরায় সুস্থ করে বাড়িতে ফেরানো যাবে। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আসলে এই মেয়ের মায়ের যে কাঁদরানো আর্তনাদ রয়েছে সেটা অযথাই চলে যাবে। কাজে আপনাদের সকলের সহযোগিতা চাই অতি দ্রুতই, যাতে করে আবার আরিফা সুস্থ হয়ে তার বাবা মায়ের বুকে ফিরে আসে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সর্দারের নাতি রুবেলের মেয়ে আরিফিয়া, এর যাতে একটু সহযোগিতা পায়, সবাই যেন সহযোগিতাটা পায়, এইটা আমি কাম্য করতেছি। আর এর জীবনটা যেন ফিরিয়ে পায়, যেন নতুন একটা জীবন পায়। এগো তো সব সম্বল শেষ, এখন আপনাদের সহযোগিতা এর জীবনটা যাতে ফিরিয়ে পায়, এটাই আমি মোহাম্মদ নুরুজ্জামান, 4 নং ইউপি সদস্য। আরিফা আমার একদম প্রতিবেশী ইউনুস সর্দারের নাতি। ওর নাম আরিফা, বয়স 10 বছর। ও জন্মলগ্ন থেকেই হাড়ের ছিদ্র, যেহেতু তার বাবার যে অর্থনৈতিক অবস্থা ভালো ছিল, চিকিৎসা করতে করতে এখন নিঃস্ব হয়ে গেছে। তাই আমি বিশেষ করে যারা বিত্তবান আছে তাদের অন্তত এই আরিফার নতুন জীবন ফিরে পাওয়ার জন্য বিশেষভাবে আমি অনুরোধ করছি। সকলের সহযোগিতা কামনা করছি। চ্যানেল A1 তালতলি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।